গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আজকে অ্যাকচুয়ালি না সকালবেলা বেরিয়েছি হাঁটতে, তো মাঝে মধ্যেই আজকাল হাঁটি। আর আজকে যেহেতু সানডে, তো সে কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে ওই 7টা নাগাদ বেরিয়েছি। সকালবেলা হাঁটতে না খুব ভালো লাগে, আর শীতকালের সকাল যদি বলো আরও বেশি ভালো লাগে। আর রোদটা জাস্ট হালকা হালকা উঠছে, দারুণ লাগছে কিন্তু। আর দুদিন ধরে না ঠান্ডা সেরকম একটা নেই, মানে মেঘলা মেঘলা করছে। একটা সাইক্লোনও আসার এরকম একটা চলছে, যে একটা সাইক্লোন আসবে, তো সে কারণে ঠান্ডা কম আছে, জন্য এই সকালটা বেরোনো গেল। অন্যদিন হলে না এত সকালে বেরোনো যায় না। ঠান্ডার সাথে এই স্মার্ট ওয়াচটা পরে নিয়েছি, এর মধ্যে রয়েছে কিলোমিটার দেখার। তো যাই হোক, চলো হেঁটে নিই, তারপর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আজকে। কালে তোমরা যারা যারা ভাবছো ওয়েট লস করতে, হাঁটতে বা এক্সারসাইজ করতে স্টার্ট করে দাও। লেপের তলা থেকে একবার যদি বেরিয়ে পড়ো, ইজি হয়ে যাবে। ওই বেরোনোটাই একটু কষ্ট। আর ওয়েদারটাকে এনজয় করতে করতে যদি হাঁটা যায় তাহলে আরও বেশি ভালো লাগে। ভাবি আওয়াজ দিচ্ছে। আজকে টমেটো, আদা আর কি দিলাম যেন, হলুদ, 3টের জুস হচ্ছে, তার সাথে লেবু দিয়ে। তো মিস্টার পল ওয়েট কত কেজি কমিয়েছে একটু বলো। 9.25 কেজি। কত দিনে? 2 মাসে 9.25 কেজি, অনেক। মানে এতটা ওয়েট কমানো, মানে জিমে না গিয়ে বাড়িতেই এক্সারসাইজ করে খাওয়া দাওয়া মেনটেন করে, অনেক। তাহলে তুমি এবার কি পার্টি দিচ্ছ আজকে? এতটা ওয়েট কমিয়েছ, এই সপ্তাহেও 900 গ্রাম কমিয়েছে। 1 উইক বাদে বাদে ওয়েট করে। কি দিচ্ছ? কালকে ক্রিসমাস। এই যে জুস টুস কি বানিয়ে খাওয়াচ্ছ, এটাই? হ্যাঁ, জুস বানিয়ে খাওয়াচ্ছ, এটাই কি পার্টি হচ্ছে? না, বললাম তো কি চাই বলো। পার্টি কি আমি বলে দেবো, তুমি বলবে? এখন এই জুসগুলো খাওয়া হবে, আমিও খাবো, এও খাবে। উইন্টারে ভালো, মানে কালারফুল সবজি পাওয়া যায়, দিয়ে এরকম জুস সকালবেলা যদি খাওয়া যায় এমটি স্টমাকে। রিদ্ধিমা, রিদ্ধি জল খাচ্ছে, গরম জল, গরম জল, হট ওয়াটার। রিদ্ধি গুড মর্নিং বলো। সেই ছোট্টবেলার সোয়েটারটা পরে আছিস, গুড মর্নিং। আজকে বাবা খাওয়াবে তোমাকে, আজকে সানডে তো, ওই জন্য বাবার আজকে তোমাকে সবটাই তোমাকে বাবা করাবে, তাই না? আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর মটর আর আলু দিয়ে একটা সবজি। তো এই সিজনাল যে মটরটা না ভালো লাগে, কিন্তু মটরশুঁটি যাতেই দাও বেশ ভালোই লাগে। ডাল দিয়ে বানাও, চায় সবজিতে দাও, বাঁধাকপিতে তো বেশ ভালো লাগে। তো আজকে আমি দেখো এখানে একদম 1 চামচ অয়েল দিয়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়েছে, তারপরে একবারে সবগুলো মটরশুঁটি আর আলু দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ঢেকে দেব। আর এই কুকওয়্যারটাতে না যেরকম কালার দেখছো তোমরা সবজির বা যেটাই তুমি দেবে, কালার কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, কারণ এটাতে ভাইটালক সিস্টেম থাকে, যে কারণে ভিটামিনস মিনারেলসগুলো কিন্তু একদম ইনটেক থাকে। আর যদি তোমরা লিডটাকে এরকম দেখো, লিডটা যখন কুক হয়ে যায় অলমোস্ট, তো তখন লিডটাকে এরকম নাড়িয়ে দিতে হয়। তো এখানে আলু মটর কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছিলো, একটু জলটা বেশি রেখেছিলাম, যেহেতু মিস্টার পল একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে, সে কারণে একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্রেশ, তো হয়ে গেছে। আর এখানে তার সাথে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি আর কি। আজকে ওই ওলকপি আর আলু দিয়ে একটা ঝোল মতো বানাবো, মানে এটা ভেজ থাকবে আর কি। আদা জিরে বাটা দিয়ে যে রান্নাটা হয় সেটাই বানাবো আর কি। ওলকপিটা না বেশ ভালো লাগে কিন্তু শীতকালে, যদি মাছ দিয়ে বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তেলাপিয়া মাছটাকে না ভেজে নিচ্ছি, এটা একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, আর কিছুই থাকবে না মশলা। আর এটা দেখো এখানে কষিয়ে নিয়েছি অলরেডি, আর একটু জল দিয়ে দেবো, ব্যাস মাখা মাখা মতো হয়ে যাবে। আর তারপরে শেষে একটু ধনেপাতা। তো শীতকালে মনে হয় ধনেপাতাটা কিন্তু একটা অন্য রকমের লেভেলের আর কি টেস্ট নিয়ে আসে তরকারিতে।
আর ফ্লেভারও আনে কিন্তু। আর এটা মাছের যে মশলাটা সেটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর অলমোস্ট রান্না আমার হয়ে গেছে। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ আজকে এত হুড়োতাড়া করে করার এটাই কারণ যে আজকে একটু মাঠে যাব ঋদ্ধিকে নিয়ে, আর আমিও একটু গাড়ি চালানো শিখবো, আর ঋদ্ধি একটু বল খেলবে সে কারণে। তো ব্রেকফাস্টে আমাদের দেখো ওই আলু মটরের সবজি, রুটি আর মিষ্টি। হ্যাঁ, ভেতরেই বলেছি। কোকু বাই। বাবু, হ্যাঁ সিট বেল্টে বসে আছো? হ্যাঁ বাবা তুমি চালাবে? আমরা এক্ষুনি পৌঁছে যাবো বাবা। তো ঋদ্ধির জন্য একটা লাভ ল্যাপের এরকম দেখো সিট নেওয়া হয়েছে গাড়িতে, যাতে করে সিট বেল্ট দিয়ে ওকে টাইটলি বাঁধা যায়। কারণ দেখো আমরা সবাই কিন্তু সিট বেল্ট নিয়ে থাকি, কিন্তু বাচ্চাদের কিন্তু আমরা সিট বেল্ট বাঁধতে পারি না। তো ওদের কিন্তু রিস্ক থেকেই যায় গাড়ির, যদি কোনো রকমের কোনো প্রবলেম আসে। তো সেই কারণে আমার মনে হয় এরকম একটা চেয়ার থাকা ভীষণ দরকার তাদের বাচ্চাদের সেফটির জন্য। আমরা এখন এসছি এই মাঠে। তো সকাল থেকে না রান্না বান্না করে একদম পুরো দুপুরে রান্না করলাম, সকালে ব্রেকফাস্ট করলাম, করে একটু প্ল্যানই ছিল যে এই মাঠটাতে আসবো ঋদ্ধিকে একটু খেলানোর জন্য। আর আজকে যেহেতু সানডে, আর তারপর আমরা এখান থেকে যাব একটু বাজারে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো সব কাজটা মিটিয়ে তারপরে বাড়িতে যাব। ওই ভাতটা খালি গিয়ে বসানোর আছে, বাকি সব করে এসছি। কারণ সানডের দিনটায় টাইম থাকে ঋদ্ধিকে একটু দৌড় করানোর, বা ওর বাবা থাকে যেহেতু, এতটা দূর আমার আসা হয় না সে কারণে। আর দুজনে মিলে আসলে ঋদ্ধি একটু মজাও পায়। আর আমার মনে হয় বাচ্চাদেরকে একটু এই শীতকালটাই টাইম না খেলানোর, এই মানে এই সময় গরমও অত লাগে না, রোদটাও বেশ আরাম লাগে সে কারণে। এই মাঠটা বেশ বড়, মানে একটু গাড়িও চালিয়ে নেবো আজকে, ভাবছি অনেক দিন ড্রাইভ করিনি, তো আজকে একটু গাড়িও চালানো যাবে। যেহেতু একদম লোকও নেই, সেদিন এসেছিলাম বিকেলবেলা না, ভালো লোক থাকে, পুরো একদম ভরা চতুর্দিকে, খেলাধুলা করার জন্য সবই চলে আসে আশেপাশের লোক, অনেকে আবার বসে থাকে এমনি। তো আজকে সেরকম কোনো লোক নেই, একটু গাড়ি চালানো যাবে, ভালো লাগছে রোদটা। মার মার বলটা মার বাবু। দৌড়াচ্ছি তো বাবা। মারো। বাপরে, এই মেয়েটা কে রে, এই মেয়েটা কে? ধরতে পারবে না। তো একটু পেয়ারা না কাট করে নিয়ে এসেছিলাম, তো এখানে বসে পেয়ারাটাও খাচ্ছি। পেয়ারাগুলো খেতে না খুব ভালো এখনের, এত খোলামেলা জায়গা না মাঠটা, চারপাশে এত ভালো লাগছে বসে, ভীষণ শান্তি লাগছে। বাবু বসেছ? আর করবে না তো? আমি এখন গাড়ি ড্রাইভ করবো, এই যে বসে পড়লাম, আছে তো, দেখি কতদূর চালাতে পারি। এখন এত ঘেমে গেছে, একজন চেঞ্জ করছে দাঁড়িয়ে। এটা কি? এটা ডিম দেওয়া? এটা প্লেন তো? হ্যাঁ প্লেন। কত হলো? ভালো আছেন? তো এরপরে এসেছিলাম আমরা একটু কেক নেওয়ার জন্য, যেহেতু ক্রিসমাস পরের দিন ছিল সে কারণে। আর এখানে দেখো ক্রিম কেকও প্রচুর ছিল, তবে ক্রিসমাসের সময় ক্রিম কেকটা ঠিক ভালো লাগে না, তো সে কারণেই আমরা একটা ফ্রুট কেক মতোই নিয়ে নিয়েছিলাম, তবে টুটি ফুটি দেওয়া না, সিম্পল আর কি। খাও। গরম আছে, ঢেলো না কিন্তু, এখন ভাতটা চটকাতে হবে বাবু। তুমি দিয়ে দাও। সামনে মুখটা আগিয়ে না।
চিপসগুলো কেটে এনেছি আর আমি ভাতও খাচ্ছি ব্রকলিও খাচ্ছি। ঠিক আছে। চিপসগুলো ব্যাড। হ্যাঁ, চিপসগুলো ব্যাড। হ্যাঁ, ভাত আমি চিপস খাই না। চিপস খাবো না আমরা, কখনোই খাবো না। কেক ইজ হেলদি, কেক। Very. Juice Cake is is not that healthy. much healthy. Orange color juice is healthy. আজকে না বাবু বায়না করছিল যে ও নিজের হাতে খাবে, তো সে কারণে বললাম ঠিক আছে, ভাতটা মেখে দিলাম, মেখে দিয়েছি আর ও নিজে নিজেই খাচ্ছে। তো দেখেও বেশ ভালো লাগছে। তবে বাচ্চাদেরকে না নিজে খেতে দেওয়া উচিত, কারণ নিজে খেলে ওরা বুঝবে টেস্ট, সব কিছু যে ডেভেলপড হবে ধীরে ধীরে। তো এখানে দেখো দুপুরে আমাদের খাওয়ার ভাত আর যে সবজিটা বানিয়েছিলাম আর তার সাথে মাছটা কিন্তু খেতে হেভি হয়েছিল। ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তো দারুণ লেগেছিলো মাছটা খেতে। তো আজকের লাঞ্চ আমাদের দেখো মাছের কালিয়া আর আলু আর ওলকপির তরকারি। তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্টও করে নিয়েছিলাম, একটু এক্সারসাইজ করেছিলাম, তারপর আমরা বেরিয়েছিলাম একটুখানি স্কুটি নিয়ে, কয়েকটা কাজ ছিল। আর রিদ্ধি এগরোল খাবে বলছে, আর আমারও খুব ইচ্ছে করছিল, ক্রেভিংস হচ্ছিল। তো বাইরে থেকে আমরা ঘুরে বেরিয়ে আসলাম আর অনেক কিছু কেনাকাটা হলো, আর তার সাথে এগরোল খেয়ে আসলাম। তো এগরোলটা না দারুণ খেতে লাগে ওখানে। তো এগরোল খেয়ে নিয়েছি, ডিনার আর আলাদা করে কিছুই করার নেই। আর এখানে রিদ্ধির ওই মেডেলটা ঝুলছে। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে এন্ড করব। আর হ্যাঁ, যারা তোমরা নতুন দেখছো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানিও। তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে কালকে। তো মেরি ক্রিসমাস। তো সবাইকে অ্যাডভান্স ক্রিসমাস, অনেক অনেক ক্রিসমাসে এনজয় করো। চলো তাহলে, গুড নাইট, বাই করে দাও, বাই করে দাও। কুববে না, ঘুম পেয়ে গেছে।